ভালো পাচ্ছি এবং সেটা গোটা বহরমপুর যে দারুণ সাড়া পাচ্ছি। কিভাবে? যে আমাদের বহরমপুর পৌরসভা লাস্ট 4 বছর থেকে রাস্তাঘাট, পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজটা করেছে। মানুষের একটা হোপফুল জায়গা আছে যে বিধানসভায় তাদের বহরমপুর পৌরসভার চেয়ারম্যানকে পাঠালে পরে স্বাভাবিকভাবে বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আরও বেশি কাজ হবে। এটা একটা আগে যেমন শঙ্কর দাস পাল ছিলেন একটা সময় চেয়ারম্যান কাম এমএলএ, এখানেও তাই একটা জায়গায় আলাদা একটা বেনিফিট পাওয়ার জায়গা আছে। আবার তারপর শাসক দলের মানে সরকারি দলের মানে মমতা ব্যানার্জি যেখানে আবার মুখ্যমন্ত্রী হবেন, এই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের জোরালো সংগঠন সবাই মানে আমাদের প্রত্যেকটা স্তরের যারা দেখছেন এখানে সারা বছর তারা সার্ভিসের সঙ্গে জড়িয়ে। এখানে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা 90% এই কারণে যে এখানে এখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ স্তর থেকে বুথ স্তর সামাজিক মানুষ, ব্যবসাদার, আমাদের বিভিন্ন চাকরিজীবী মানুষ যারা রিটায়ার করেছে, যাদের যে এরকম এবিলিটি আছে, প্রত্যেকে সারা বছর ধরে মানুষের সঙ্গে থেকেছে এবং সেই পরিষেবাটা আমাদের কাছ থেকে মানে আদায় করেছে এবং সেই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ভোটের সময় এগিয়ে আসছে কোনো কিছু না দেখে। এই ভোটটা পুরোপুরি মানে আমাদের বহরমপুরের উন্নয়ন, বহরমপুর পৌরসভার উন্নয়ন, সরকারের সামাজিক প্রকল্পের উপর দাঁড়িয়ে সরকারের মুখ্যমন্ত্রী থাকছে সেই ফোকাসটার উপর ভোট। সাধারণ মানুষের সাড়া কেমন দেখছে? সাধারণ মানুষরা দেখুন ভালোই আছে সব জায়গায়, শুধু এখানে না সব জায়গায়। আর এখানে বাবন রয়েছে, বাবন খুব এফিসিয়েন্ট এবং সারা বছর ধরে বাবন যতটা না কাউন্সিলর তার থেকে বেশি সমাজসেবা করে। এত মানে তার সঙ্গে মানে সমস্ত ধরনের A to Z হিরে থেকে জিরে পর্যন্ত তার মানুষের সঙ্গে যোগাযোগ। সেই জন্য স্বাভাবিকভাবে এখানে বাবনের সংগঠন এত মজবুত। মিঠুন রয়েছে, আমাদের মনীন্দ্রনগরে একটা পার্ট গেছিলাম, ওরও তাই। একটা পাড়ার সম্পর্ক, জনপ্রতিনিধি যেহেতু হয়েছে তার সঙ্গে আরও দায়িত্ব বেশি নিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে এই সার্ভিস একটা জায়গায় দাঁড়িয়েছে এবং আমরা আশাবাদী যে এখানে প্রায় 70% ভোট আমাদের পক্ষে পড়বে। বরাবরই বহরমপুর বিধানসভা স্রোতের বিপরীতে এবার কি স্রোতের সঙ্গে চলবে আপনার কি মনে হয়? অনেকটা আশা করা যাচ্ছে, 90% আশা করা যাচ্ছে। এবার সব কিছু দেখে মিউনিসিপ্যালিটি, আমাদের কাউন্সিলর, আমাদের সংগঠনের যারা মানে সবাই আছে, তাদের সবারই যে এত ভালো কাজ, এই কাজ ফেলতে পারছে না মানুষ, সেই জন্য মানুষ আমার দিকে সমর্থন করবে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী কি ইমপ্যাক্ট? অবশ্যই ইমপ্যাক্ট আছে বলে এত বেনিফিশিয়ারি রয়েছে। 46,000 লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী 14,000। এগুলো কি ভোট বাক্সে আপনাদের কাজে দিবে? স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন করেছে তাহলে মুখ্যমন্ত্রী এগুলো তো দেয়নি আগে কোনোদিন সিপিএম বা অন্য স্টেটেও কেউ দিচ্ছে না, এই জন্য মুখ্যমন্ত্রীর উপরই একটা ভরসা বেশি মানুষের। হয়ে গেল, ভালো হয়েছে। নমস্কার, দেখবেন আমাদের লোক চিন্তা নাই। ঠিক আছে, দেখে দিয়ে অসীমা দেখি একটু আশীর্বাদ করুন। হ্যাঁ, আপনারই ছেলে সব আমরা। ঠিক আছে, বললো কলকাতা পুলিশে কোন জায়গায় আছে? মৃণাল বাবু, হ্যাঁ মৃণালদা আছে তো, মৃণালদা তো আমাদের ইয়েতে আছে এখন, জোড়াসাগর থানায় আছে, আগে যাদবপুর থানায় ছিল। মৃণালদা খুব আমাদের খুব ক্লোজ। মৃণালদা, শান্তনু সিনহা ওখানে, আরেকজন সুজিত বাবু আছে, মানে দিও আমরা গেলে সব ওরাই হেল্প করে প্রচুর। দেখো একটু এবার অন্যদিকে কিছু করে না, কাজ করছি হচ্ছে, এবার সবারই সাহায্য দরকার। দেখি না 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 দেখবেন একটু দেখি কোথায় এত মাল নিয়ে কোথায় যাচ্ছ গো? ঠিক আছে, থাক থাক থাক, আশীর্বাদ করবেন বাবা। আমাকে কিছু বলতে হবে না। না না না, ঠিক আছে, দেখবেন, আশীর্বাদ করবেন। পার্টি কিন্তু লংটা আমার পছন্দ হয়েছে। ওই বটতলায় মাইকটাকে বললাম তোমরা বাজাও, তুমি নিজে ডাকো সব। না আমি নিয়ে যাবো না, তুমি নিজে ডাকো। ভোটাতে গেলাম সব থেকে ভালো তোমাদের কাছে ছিল না। নমস্কার দর্শক, বলুন কিছু প্রচারে বহরমপুর প্রচার ধরছি, একাধিক কর্মী সমর্থক এবং এখানকার তৃণমূল কংগ্রেস
নরগোপাল মুখার্জি জনসংযোগ করছেন এবং প্রথম দিনের প্রচার থেকে শুরু করে সকাল থেকে প্রার্থী নিজে গরম বেড়ে চলেছে, ভোট যত এগিয়ে আসছে। ভালো পরিষেবা দিয়ে হয়েছে রাস্তাঘাট হয়েছে, সবকিছু হয়েছে। রাস্তাঘাট করে দিচ্ছে, ড্রেন করে দিচ্ছে, বাড়িঘর করে দিচ্ছে, সবাইকে সবকিছু দিচ্ছে, ঠিকঠাক দিচ্ছে। জল করে দিচ্ছে, জলের ব্যবস্থা করে দিচ্ছে, সবকিছুই পরিষেবা ঠিকঠাকই দিচ্ছে। হ্যাঁ অবশ্যই ঠিকঠাক পাই তো আমরা পরিষেবা। জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রাস্তা খারাপ ছিল রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে। পাওয়া যায়। মাননীয় শ্রী নরগোপাল মুখার্জিকে হাত তুলে আশীর্বাদ করুন। মনে রাখবেন আমাদের প্রার্থী মাননীয় নরগোপাল মুখার্জি আজ আপনাদের দুয়ারে উপস্থিত হয়েছেন। আপনাদের দোয়া আশীর্বাদ প্রার্থনা মানুষ শুধু হাতের নিচেই চলে দিচ্ছে। গাড়িটাকে ওই মুখে আনাও না, বলেছি ওই গাড়িটাকে বলে দিও, কামের নাম লিখতে হবে না, বলে দিও। যুদ্ধে অর্থাৎ এই দুই অধ্যায়ের মধ্যে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত, আমাদের একজন দায়িত্বশীল মানুষের কি ভূমিকা হওয়া উচিত, এটার বর্ণনা ভীষণভাবে এই রামনবমীর স্মৃতিতে রয়েছে। সবাইকে আমি শুভেচ্ছা জানাবো। আজকে আমরা এসেছি দিঘির পাড়, যেটা আমার দীর্ঘদিনের খুব পছন্দের এবং ভালো লাগার জায়গা। এই দিঘির পাড়ে আমি গতবার এসেছিলাম 2021 সালে। আমি যখন 2021 সালে ভোটে দাঁড়িয়েছিলাম তখন এখানকার মানুষদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। অত্যন্ত গুণী মানুষজন এখানে আমাকে ভীষণভাবে তারা তাদের কথাগুলো বলেছিল। ভোটে সবসময় হার জিতটা তো বড় হয় না, কার ভোট পেলাম আর কার ভোট পেলাম না এই অঙ্কে দাঁড়িয়ে সবসময় বিচার করতে হয় না। কিন্তু আমরা ধারাবাহিকভাবে যখন এখানে আমাদের কাউন্সিলর বাবন লকডাউন থেকে আরম্ভ করে যাবতীয় বিষয়গুলোকে যখন দেখা শুরু করে, তার পরবর্তী